ইচ্ছা করছে না, তবু তোমাদের বিদায় দিতে হচ্ছে। আজকে যদি এইখানে দাঁড়িয়ে তোমাদের কথা সারাদিন বলি, তারপরে মনে হয় আমার শেষ হবে না তোমাদের কথা বলতে বলতে। কারণ তারা এমন এমন কাজ করেছে, এমন এমন দিন রেখে যাচ্ছে, তা বলার মতন নয়। চিরতরে বিদায় দেওয়া হয়তো কখনোই সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি। আমরা এখানে ভাই বোনদের মতো ছিলাম। আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি। আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হচ্ছে। এই বিদায় শব্দটি উচ্চারণ করতেই হৃদয় তুলপার করে উঠছে বারবার। দোলনায় দুল খেতে খেতে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা আমাদের শৈশবের কোনো কিছুই আমরা বলতে পারি না। আর যা বলি তা বড় ভাই বোনদের মুখ থেকে শোনা গল্প মাত্র। আস্তে আস্তে মনের ভিতর নানা প্রশ্নের উত্তর জানালার গাছটা থেকে বেড়ে উঠে। এই বেড়ে ওঠা তাগিদ থেকে জন্ম নেয় শিক্ষা অর্জন করার চাহিদা। সভ্যতার পৃথিবীতে এই শিক্ষা অর্জনের জন্য শুরু হয় স্কুল কলেজের মাদ্রাসায় যাওয়া। এই পৃথিবীতে একটা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান ও তার পিতামাতা। পিতামাতার পরেই হলো তার শিক্ষকের স্থান। কি আর বলবো, আপনাদের তরে পুরনো অনেক স্মৃতিই কেবলই মনে পড়ে। কে যে কোথা থেকে এসে তো প্রিয়ই হয়ে উঠেছিলাম, তা আজ মনে নেই। শুধু মনে আছে অসংখ্য স্মৃতি। কবে যে কখন হয়েছিল আপন, আজ আর মনে নেই। তবে কেন যেন মনে দেহ থেকে প্রাণটা বিদায় দিচ্ছে। অনেক কথা বলার চলে, আসল কথা বলতে হয়নি। আজ থেকে যে হবে না আর আপনাদের সাথে পথ চলা। কিশোর বয়স থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর আপনাদের সাথে কাটিয়েছি। কেটে যাওয়া অনেক দিন বুঝিনি আপনাদের কখনো ছেড়ে দিতে হবে। আজ সময়ের সাথে সাথে বদলে গেছে জীবনের গতিপথ। নতুন পথের যাত্রী আপনারা। আমরা না বোঝা মানুষগুলো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজ অনেক দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমাদের এসএসসি ভাই বোনদের বিদায়। বিদায় শব্দটি বলতেই যেন হৃদয়টা কেঁপে ওঠে। এই বিদায় শব্দটির সাথে সম্পর্কিত রয়েছে হাজারো স্মৃতি, হাজারো আবেগ। আসলে আজ আমরা ভাবতেই পারছি না যে আমাদের বড় ভাই বোনরা এই স্কুল থেকে বিদায় নেবেন। আজ আপনারা এই স্কুল থেকে বিদায় নিচ্ছেন, আমরাও আগামী বছর আপনাদের পথের প্রতীক হয়ে এই স্কুল ত্যাগ করব। আপনারা জীবনের একটি অধ্যায় অতিক্রম করে আরেকটি অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। আশা করি আপনাদের জীবনের প্রতিটি মুহূর্তই হবে আনন্দময়। শেষ দিন জানি না, হয়তো বা প্রতিদিন আমরা তাদের সাথে যে সময়গুলো কাটিয়েছি, এখন হয়তো এই সময়গুলো কাটাতে পারবো না। হয়তো 1 মাস 2 মাস 3 মাস পরে হঠাৎ একদিন দেখা হতে পারে। তখন কথা হতে পারে, কেমন আছো আপু, ভালো আছো? কথার উত্তর আসতে পারে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? স্কুল কেমন আছে? স্কুল কি ঠিক মতো চলছে? হয়তো এই কথাগুলো হবে 3 থেকে 4টি কথা, তার উপরে একটি কথা আমাদের হতে পারে না। শুধু 3টে অক্ষর, কিন্তু এই 3টে অক্ষরের মর্ম হয়তো 5 বছর আগে বুঝতে পারিনি, যখন 2020 সালে 1 জানুয়ারি এসে এই স্কুলে ঢুকেছিলাম। কিন্তু শেষ হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ দিয়ে। এই 5টা বছরের মধ্যে অনেক স্মৃতি আজ এই 2টা দিন আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি প্রথমেই আমার শিক্ষার্থী ভাই ও বোনেদের আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে জানাচ্ছি, কারণ এত সুন্দর অনুষ্ঠান সাজানো হয়েছে। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, কিন্তু আসলে অনুষ্ঠানটা উপভোগ করতে পারছি না। আমি আমার 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য ক্লাসের শিক্ষার্থীবৃন্দদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে তোমাদের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই এসএসসি 2025 ব্যাচ আর তোমাদের সাথে অনেক স্মৃতি। সেই বিভিন্ন অনুষ্ঠান সামলানো, বন্যায় টাকা তোলা, খুনসুটি, মারামারি, আরো কত কি তোমাদের সাথে জড়িয়ে আছে। আসলে বর্তমানে যে 6-7 যে শিক্ষার্থীরা, তারা আমাদের যে ভালোবাসা দিয়েছে, আসলে সেটা প্রকাশ করার মতো না। হয়তো আমরা আমাদের বড় ভাই বোনদেরও সেভাবে ভালোবাসতে পারিনি। তারা আমাদের যতটুকু আমাদের আদর স্নেহ দিয়ে, মানে আজ এই বিদায়, আসলে মানে আমার কোনো ভাষা নেই। আমি তোমাদের কি বলবো বা কিভাবে আমি বিদায় জানাবো, আমার কোনো ভাষা নেই। আমার শিক্ষকবৃন্দ, কোনারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ভূঁইয়া, আমি ওনার আসলেই ঋণী। কারণ আমি যে আজকে যে মাইকে কথা বলছি, আমার হয়তো এই কথা বলাটা সম্ভব হতো না যদি আমার শিক্ষকবৃন্দ না থাকতেন এখানে। বিশেষ করে সেলিম রাজা স্যার আমাকে এই মাইকে কথা বলার সাহস জুগিয়ে আজকে আমাকে এই কথা বলার মানে সক্ষমতা তিনি আমাকে জুগিয়েছেন।
আমাদের প্রধান শিক্ষকের নিকট আমি আন্তরিকভাবে দুঃখিত যদি কোনো বেয়াদবি করে থাকি। করেছি, অনেক জ্বালাতন করেছি, আমি বলতে পারবো না করি নাই, করেছি, অনেক করেছি। বিদায় জিনিসটা যদিও অত্যন্ত কষ্ট এবং হৃদয় বিদারক, তারপর আমি মনে করি এই বিদায়টা আমাদের টেম্পোরারি একটা বিদায় হচ্ছে। এই জন্য আমরা এতটা আবেগ আলবত ভেঙে না পড়ে আমরা যেন একটু স্বস্তি পাই, স্বস্তিতে থাকি। আমি চাইলেই আমার বিদ্যালয়ের প্রাঙ্গণে যে কোনো সময় ছুটে আসতে পারবো। এই দেশটি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিল। একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে কোয়ালিটি। কোয়ান্টিটি এবং কোয়ালিটির মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে শুধু গণনা করা যায়, আর কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটার সমন্বয় আমি মনে হয় আমার এই বিগত 15 বছরে আমাদের অন্যান্য টিচাররাও দীর্ঘ সময়ের কর্মরত এই বিদ্যালয়ের মধ্যে তাদের যে অবদান, তাদের যে কৃতকর্ম, তাদের যে শিক্ষা সংস্কৃতি মনোভাব, সেটা অবিস্মরণীয়। বিশ্বনাথ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের মধ্যে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ এবং 2023 সালের আমাদের পূর্ব অঞ্চলের মধ্যে যখন বন্যা হয়েছিল, হঠাৎ করে দাঁড়িয়ে গেল বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তারা এক অবিস্মরণীয় ঘটনা করেছিল যে আমাদের কোনারায় আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের এই 50তম বেস থেকে প্রধান উপদেষ্টার সরকারি ত্রাণ তহবিলের মধ্যে তারা প্রায় 27,000 টাকার মতো জমা দিয়েছিল, আর অন্য একটি সংস্থাকে প্রায় 2,000 টাকা জমা দিয়েছিল বাংলাদেশে। যাই হোক, তোমরা বিদায় শব্দটা অত্যন্ত হৃদয় বিদারক, কিন্তু প্রকৃতির নিয়ম, এটা আল্লাহ তাআলার বিধান। দীর্ঘ সময় তোমরা এই 5 বছরে 6ষ্ঠ শ্রেণী থেকে নিয়ে 10ম শ্রেণী পর্যন্ত সুদীর্ঘ সময় তোমরা পড়াশোনা করেছ। এই পড়াশোনার ভিতরে শিক্ষক তোমাদেরকে শাসন করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, সবই তোমাদের কল্যাণের জন্য। তোমরা যদি এই সময়কে গুরুত্ব দাও তাহলে আবারও আমি আশাবাদী যে তোমরা সাফল্যের শীর্ষে পৌঁছবে এবং তোমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই বিদ্যালয়ের সকল শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে, এই এলাকার গৌরব আরো উজ্জ্বল করবে, এই স্কুলের ঐতিহ্য আরো বাড়িয়ে দিবে। আজকে আমরা সবাই ভারাক্রান্ত, আজকে এখানে হৃদয় বিদারক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা কিছুদিন পূর্বে এখানে একটি অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানে কত হইচই ছিল, কত হই হুল্লোড় ছিল, আমরা অনেক কিছুই এই অনুষ্ঠানে করেছি। কিন্তু আজকের এই অনুষ্ঠানটি অত্যন্তই ব্যতিক্রমধর্মী। আজকে এই অনুষ্ঠানে শুনশান অবস্থা, নীরবতা, আমরা সবাই নীরব। তার কারণ হচ্ছে আজকে আমরা যাদেরকে বিদায় দিতে যাচ্ছি তারা বিগত 5টি বছর পূর্বে এই স্কুলে এসে পদার্পণ করেছিল, আমরা তাদেরকে বরণ করেছিলাম। আজকে তারা জীবনের 5টি ধাপ পেরিয়ে পরবর্তী ধাপে আরোহণ করার জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তারা দীর্ঘ 5 বছর আমাদের এই স্কুলে অধ্যয়নরত ছিল, তারা লেখাপড়া করেছে। বিদ্যালয়ের প্রতিটি কোণে কোণে, বিদ্যালয়ের প্রতিটি প্রান্তরে প্রান্তরে তাদের স্মৃতি রয়ে যাবে, সেই স্মৃতিগুলো কোনোদিনও মুছে যাবে না। ওই বিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা যখন লেখাপড়া করতাম তখন কিন্তু আমাদের এই বিদ্যালয়ের অবস্থা এমন চাকচিক্য ছিল না। আমরা যখন লেখাপড়া করেছি 1995 সালে, আমরাও তোমাদের সারিতে বসা ছিলাম। আজকে 2025, আজকে আমরা এদিকে বসে আছি। তোমরাও একদিন বড় হয়ে আমাদের মতো এদিকে বসে দায়িত্ব পালন করবে। আজকে যারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ তারাও ভবিষ্যতে বড় হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করবে। তো সময় যেহেতু অল্প, আমি 2-1টি কথা বলবো। যেহেতু আমি প্রাথমিক বিদ্যালয়ের সাথে জড়িত, এই যে নুসরাত জাহান বা নুসরাতের পাশে যার একটা মেয়ে আছে, ওরা কিন্তু আমার এই প্রাইমারি থেকে, বিশেষ করে কুনারাইয়া যারা লেখাপড়া করতেছে, ওরা আমার এই প্রাইমারি থেকে লেখাপড়া করে এসেছে এবং তাদের যে চেহারা, সেই সময়ের ছবি, এখন তাদেরকে যদি আমি দেখাই যে এই দেখো তোমাদের ছবি, কিন্তু তারা চিনতে পারবে না। তো আমি এরকম আরো অনেক ছাত্রছাত্রী আছে, আমি বলবো যে আজকে যারা তোমরা
এখানে বসে আছো, বিশেষ করে নবম দশম অষ্টমে পড়তেছো, আবার প্রাথমিক বিদ্যালয়ে যে তোমাদের ভাই বোনেরাই লেখাপড়া করতেছে। আর শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। যে ছাত্রছাত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভালো করবে সে আর কোনো জায়গায় আটবে না। অত্র বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক। সাধারণত আমার শিক্ষার্থীদের সঙ্গে আমার ইনভলভটা বেশি। সকাল থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকমও দিন গেছে আমার শিক্ষার্থীদের সঙ্গে আমাকে থাকতে হয়েছে। অনেক সময় আমি কঠোর আচরণ করছি, অনেক সময় তোমরা কষ্ট পাইছো, আমিও ভুল করছি, আমি তো ভুলের ঊর্ধ্বে না, আমিও তো মানুষ। তো তোমাদের কাছে যদি আমি কোনো ভুল করে থাকি তোমরা নিজ গুণে আমাকে ক্ষমা করবে। আমরা যারা শিক্ষক আছি, কারণ আমরা তোমাদের সবসময়ই ভালো চাই, কারণ তোমরা ছোট, তোমরা অনেক ভুল করো, সেই ভুলগুলো আমাদের কাছে চোখে ধরা পড়ে, যার কারণে আমরা তোমাদের উপরে কঠোর হই। 2019 সালে এই শিক্ষালয়ে আমার পদার্পণ। যত দিন যাচ্ছে এই বিদ্যালয়ের সুনাম, বিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম, বিদ্যালয়ের রেজাল্ট যত দিন যাচ্ছে ততই সুন্দর হচ্ছে। এটা আমি না, এখানে যারা অতিথিবৃন্দ বসে আছে তারাই ভালো বলতে পারবে। এই বিদ্যালয় যত দিন যাচ্ছে ততই আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন শিক্ষালয়ে, বিভিন্ন আচার অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের পদচারণা সবসময় ভালো থাকে। তো আমি দোয়া করব আমাদের শিক্ষার্থীরা যেন সুন্দরভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট এবং কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে। ছাত্রছাত্রীদের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এই অনুষ্ঠান অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুরূহ। আমরা এই কায়িক পরিশ্রম করে আজকের এই দিনটিকে আমরা সুন্দরভাবে সাজানো গুছানো করে আমাদের এই মহতী সভার আয়োজন করেছেন। তাদেরকে উদ্দেশ্য করে বিদায় জিনিসটা খুব কষ্টকর, তারপরেও আমরা তোমাদেরকে চিরদিনের জন্য বিদায় দিচ্ছি না। এই প্রতিষ্ঠান যতদিন, এই দেশ সোনার বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, এই প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে ততদিন এই প্রতিষ্ঠানে তোমাদের আসার সুযোগ রয়েছে। আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েছো। এখানে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, তোমাদেরকে মন শক্ত করতে হবে। আমরাও এক সময় এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, আমরাও এক সময় এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমরাও মিলাদ মাহফিলের মাধ্যমে বিদায় অনুষ্ঠান আমাদেরও হয়েছে। তাই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, মনকে শক্ত রাখতে হবে। তোমরা দীর্ঘ 5 বছর এই স্কুলে লেখাপড়া করেছো, তোমাদের প্রতি আমার আশা এবং প্রত্যাশা, ভালোবাসা রইল। তোমরা যেন তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন তোমরা পৌঁছতে পারো এবং এসএসসি রেজাল্ট তোমরা যেন 100% রেজাল্ট নিয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারো। সেই রেজাল্ট যদি তোমরা নিয়ে আসতে পারো আমাদের স্কুলের সুনাম হবে। বিশেষ করে আমাদের কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দ যারা রয়েছে তাদের সুনাম বয়ে আনবে। আমি আশা করব তোমরা ভালো করে মনকে শক্ত করে তোমরা পরীক্ষার সেন্টারে যাবে, তোমরা পরীক্ষা দিবে। যেতে নাহি দেব হয় তবুও যেতে দিতে হয়। আসলে এ বিদায় চিরবিদায় নয়, এ বিদায় হচ্ছে ক্ষণিকের বিদায়, মাধ্যমিক পরীক্ষা পাশের বিদায়। তাই আমি বলবো আজকে যারা পরীক্ষার্থী হয়ে আগামী দিনে সেন্টারে প্রবেশ করবে তাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হবে। প্রথমত আমি তোমাদেরকে একটি কথাই বলবো, তোমরা ব্যঙ্গে পড়ে গেলে হবে না, তোমাদের মন মানসিকতা শক্ত রাখতে হবে। যেহেতু এটি প্রথম পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা পাশের বিদায়, এই পরীক্ষাতে উত্তীর্ণ লাভ করলে আগামীতে তোমরা উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পর্যায়ে শিক্ষা অর্জন গ্রহণ করতে হবে। এরপরে এ দেশের, এই সমাজের, এই ইউনিয়নের দায়িত্ব
বার গ্রহণ করতে হবে। এই আশাবাদ রেখে আমি বলবো তোমরা শক্ত হাতে খুবই দৃঢ়ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সাফল্য আনবে। সমাজ যেটাই বলি, যখন সম্মিলিতভাবে একত্রিত হয়ে একটা উদ্যোগ নেওয়া তখন অটোমেটিকলি ওই এলাকা ওই প্রতিষ্ঠান উন্নত হয়ে যায়। তার ধারাবাহিকতে আমার এই কোনার উচ্চ বিদ্যালয়ে তার দৃষ্টান্ত। কারণ এলাকার যখনই কোনো প্রয়োজন হয় তখন এলাকায় পূর্ণভাবে আমাকে সাহায্য করতেছে, আমাদের শিক্ষককে সাহায্য করতেছে, যার ফলে আমার এই বিদ্যালয়টি আজকে 280 জনের উপরে ছাত্রছাত্রীর সংখ্যা হয়েছে। এমনকি বিদ্যালয়ের আঙ্গিনাও অত্যন্ত সুন্দর হয়েছে। এই জন্য আজকে যারা গ্রামবাসীগণ এবং এলাকাবাসীগণ সবাই উপস্থিত হয়েছে তার জন্য আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ হচ্ছে আমার ছাত্রছাত্রীবৃন্দ এবং সকাল থেকে আজ কয়েকদিন ধরে, বিশেষ করে কালকে মারানা সাহেব, সেলিম সাহেব সিলেট থেকে বিকালে এসে মালামাল নিয়ে এসে অনুষ্ঠানকে সৌন্দর্যবর্ধন করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিদায় তো আমরা দুইটা আছে, একটা ক্ষণস্থায়ী বিদায় আর একটা চিরস্থায়ী বিদায়। আমরা আপনাদেরকে শুধু ক্ষণস্থায়ী বিদায় দিচ্ছি। এটা প্রাকৃতিক নিয়ম, যখন যার দায়িত্ব যতটুকু আছে এই সময়টা ঘুরে যাবে। কারণ সাহেবদের মধ্যে যে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান জেনে পড়ছিল, তবে অটোমেটিক বিদায় দিতে হয়। তো তোমাদের বেলা একটা উদ্যোগ, আমরা দয়া করি তোমরা ভবিষ্যতে আরো ভালো করো। অনেকে ভালো আছো, তোমাদের এই ভালোটা ভবিষ্যতে ধারাবাহিকভাবে বজায় রাখতে চেষ্টা রাখবা। কারণ এই বিদ্যালয় থেকে জনাব আকবর আলীও পাস করে গেছে, আজকে শিক্ষকতা হয়েছে। জনাব জালাল সাহেব ওই বিদ্যালয়ের ছাত্র ছিল। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অজ্ঞতারি অন্ধকারে যখন ছিল এধরা জ্ঞানের প্রদীপ নিয়ে এলেন নূর নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
وسلم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من نمله شهران على مسور الأقوال المروية توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله وكان قد استهزأ بقول بني عدي من الطائفة النجارية وما كسى فيهم شهرا سقيما يوانون شكمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر القمرية وأنا للزمان أن ينزلي أنه صدى حضرة ليلة مولود آسية مريم في نسوة من الحديرة القدسية وأخذ المخاض فولدت النبي صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسيري وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله بنيجي نوري ربي নিখিলের দানের ছবি আপনি নায়নে দুনিয়ায় আদারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها النقب العظيم
اللهم يا حي يا قيوم نسألك يا الله مسألة المسكين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ এই অনুষ্ঠানটা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তাআলা আমরা মাফ করে দাও আমরা জমি মুর্দগান আমরা মাফ করে দাও খাস করে আমরা যারা মা নাই বাবা নাই অন্ধকার কবর বসে মা বাবার মাফ করে দাও আমরা দাদা দাদি নানা নানি চাচা চাচি আমরা মাঝে তোমার জড়ক আছে দাবি আছে মায়া মহব্বতের মানুষ ইয়া আল্লাহ অন্ধকার কবর বসে আল্লাহ तमाम অন্ধকার কবর বসে ওরে তোমার নূর দিয়া কবর নুরানি করে দেও ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আর বাবা মাওলা মালিক এই প্রতিষ্ঠান লোকনা থেকে লইয়া আজ পর্যন্ত যত মানুষ খেদমত করে আল্লাহ কবর বাসিন্দা হয়েছেন আল্লাহ तमाम কবর বসে ওরে তুমি মাফ করে দেও ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানটা তুমি কবুল ফরমাও এই প্রতিষ্ঠান সাহায্য গিরাউনরে দিন দুনিয়া বালাইয়া তরক্কি ইনায়াত ফরমাও আয় আল্লাহ এই প্রতিষ্ঠানে যত জরুরিয়াত আছে তোমার গায়বী খাজানাতে তুমি সাহায্য করে দেও রে আল্লাহ ইয়া আল্লাহ তোমার দরবার আল্লাহ ফরিয়াদ করি রে মাওলা এই প্রতিষ্ঠানে অনেক মানুষের নাম ঘোষণা করা হয়েছে ইয়া আল্লাহ প্রতিষ্ঠান খিদমত করে কবর বাসিন্দা আল্লাহ तमाम কবরবাসীগুলোরে তুমি মাফ করে দিলাও আয় আল্লাহ বিদায় অনুষ্ঠান ও মাওলা ও মালিক পরীক্ষার্থীগুলোর পক্ষে থেকে আয়োজনটা কবুল করো আল্লাহ ছাত্র ছাত্রীগুলোরে আল্লাহ দরজার কামিয়াবি নসিব করে দাও আয় আল্লাহ তুমি রব্বুল আলামিনের পক্ষে সাহায্য করে দাও সঠিক প্রশ্নের জবাব উত্তর দেওয়ার তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ ইতা বাচ্চা বাচ্চিন্তর আল্লাহ তার মা বাবার লাগে উস্তাদ আমার লাগে আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও ইয়া আল্লাহ যে রিজাল্ট আইলে রে মাওলা যে ফলাফল আইলে প্রতিষ্ঠান উন্নত হয় আল্লাহ উস্তাদ উজ্জ্বল হয় মা বাবার মুখান উজ্জ্বল হয় গ্রামবাসীর মুখান উজ্জ্বল হয় ওরা অর্জন করিয়া প্রত্যয়ের কামিয়াবি তুমি নসিব করে দিও আয় আল্লাহ আমরা মা বাবার লাগে সদকায়ে জারিয়া হিসেবে আমরা তুমি কবুল ফরমাও আমরা সুশিক্ষা শিক্ষিত বানাও আয় আল্লাহ আমরা সুশিক্ষিত বানাইও আয় আল্লাহ আমরা জিন্দা মুর্দা আমরা যারা উস্তাদ হলো মাওলা तमाम উস্তাদ হলো মাফ করে দাও আয় আল্লাহ যে সমস্ত উস্তাদ হলোর কারণে জগবরা করতে পারছি আল্লাহ কবর বাসিন্দা হইছেন तमाम উস্তাদ হলো মাফ করে দাও ইয়া আল্লাহ মরহুম ইব্রাহিম স্যাররে তুমি মাফ করে দাও তোমার বান্দার কবর রহমতের জরিয়ে বর্ষাই দাও আয় আল্লাহ তুলামিয়া সাহেব অসুস্থ ফসরুজ্জামান স্যার অসুস্থ দোয়া সেবা ইসের বাবা তোমার বান্দা জানার মাঝে তুমি শান্তি দান করে দেও ইয়া আল্লাহ বেমান নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে তুমি পরিবর্তন করে দিলা রে বাবা আল্লাহ আর যত বেমারি হলো তোমার দরখাস্ত তুমি রব্বুল আলামিন तमाम বেমারি হলো রে শিফা আজিলা কামিলা নসিব ফরমাও আয় আল্লাহ প্রতিষ্ঠান যারা সাহায্য সহযোগিতা করতে আছেন তারা দিন ও দুনিয়া বালাইয়া তরক্কি ইনায়াত ফরমাও খিদমতগার হলো রে দিন দুনিয়া বালাই নসিব করো ইয়া আল্লাহ বাবা সব জিন্দেগি আপনার ভাই বিরাদ আত্মীয় স্বজন হল আছেন রে বাবা আল্লাহ প্রত্যেকের শরীর সালামত রাখিয়া হালাল রুজি দিয়া প্রত্যেকের মালামাল করে দিও সামনে রমাদানুল মুবারকের মাস হইতেছে আল্লাহ এই রমাদানুল মুবারকের মাস পাইয়া আমরা জীবনের গুনাহ খাতা মিটাইবার নেক আমল করবার আমরা
मंजूर फरमाओ वसलाम अलल मुरसलीन الحمد لله رب العالمين